দেশের ক্রিকেটে চলছে তুগলকি কাণ্ড। ভারত সাউথ আফ্রিকার পর উইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ান দ্বীপেও রান পাচ্ছেন না দেশের স্বনামধন্য ব্যাটাররা। প্রতি ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্যাটিং লাইন। একজন ইনজুরিতে পড়লে যখন ডাক পড়ছে আরেকজনের, তখন খেলা দেখে মনে হচ্ছে যেন আজকেই ব্যাট ধরলেন তিনি। পাইপলাইনের গড়পড়তা এই অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নেই কোনো ভ্রুক্ষেপ। বোর্ডের ভাবনা জুড়ে এখন শুধুই বিপিএল। তাদের চিন্তা, চেতনা, আলোচনা, কথাবার্তা সবকিছুতে এখন কিভাবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনীতে কোন ভেন্যুতে কি হবে, কোন কনসার্টে কে গান গাইবে, স্টেজে কে নাচবে, এটাই এখন বিসিবি কর্তাদের ভাবনার বিষয়। জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং হতাশ সাবেক অধিনায়ক থেকে সাবেক পরিচালক সবাই। পরিবর্তনের বার্তা দিয়ে দায়িত্ব নেয়া ফারুক আহমেদের বোর্ড তাদের কাছে এখন পাপন গঙের প্রতিচ্ছবি মাত্র, যারা শুধু চাকচিক্যের পেছনে ছুটছে, ক্রিকেট ডেভেলপমেন্ট পড়ে আছে সেই তিমিরে। বিপিএল দিয়ে কিন্তু আপনার একটা ইভেন্ট হবে, কিন্তু ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে কিনা আমি জানি না। মানে যে জিনিসটা খুবই দরকার, যে ক্রিকেট বোর্ডের কাছে মানুষ আশা করে যে নতুনভাবে নতুন কিছু একটা পথ দেখাবে। ক্রিকেট ডেভেলপমেন্টের পিছনে যদি আমি মনোসংযোগ না দিই, সেখানে যদি কাজ না করার চেষ্টা করি, আমি যদি অন্য জিনিসগুলো বিপিএল জাতীয় এই ধরনের যে রঙাচঙা যে ব্যাপারগুলো আছে সেগুলোর প্রতি যদি আমি নজর দেই, তাহলে তো আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট হবে না। আইসিসির শেষ 2 ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। পরেরটা শুরু হতে বাকি নেই আর 3 মাসও। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই বর্তমান বোর্ডের। তার উপর সাকিব তামিমকে নিয়ে যে হারে নাটক করে যাচ্ছে বিসিবি, তাতে শেষটায় পরিণতি কি হবে তা নিয়ে শঙ্কায় ক্রিকেট সংশ্লিষ্টরা। আমরা তো সারাক্ষণ ধরে এই লুকোচুরি খেলা খেলতে পারবো না। আমাদের পরিষ্কার করতে হবে ওয়েদার সাকিব আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে কি নাই। ইয়েস অন্য মাঝামাঝি কিন্তু কোনো, আমার ইচ্ছা হলো আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে তাকে ওয়ানডে খেলায় ফেললাম, আমার ইচ্ছা হলো তাকে আমি দলে নিলাম না। নো, নট দ্যাট। বোর্ডের কিছুটা গার্ডসের একটু ঘাটতি আছে। খুব ক্লিয়ার একটা ভিউ থাকা উচিত যে তামিমকে নিয়ে আপনি ভাবছেন কি ভাবছেন না, সিলেক্টররা ভাবছেন কি ভাবছেন না, সাকিবকে নিয়ে ভাবছেন কি ভাবছেন না। বিকজ আমার কাছে মনে হয় কেন জানি তারা কনফিডেন্স পাচ্ছে না। এত বড় বড় প্লেয়ারদের পক্ষে হোক বা বিপক্ষে হোক বা যেটা তাদের যেটাই হোক, কথা বলতে তারা হয়তো দ্বিধাবোধ করছে। জাতীয় দলে সাকিব আর ফিরবেন কিনা কিংবা তামিমের জায়গা আর হবে কিনা, বিষয়টা নিয়ে বোর্ডের মতো দ্বিধাদ্বন্দ্বে আছেন সমর্থকরাও। তাদের কারো দাবি মূল্যায়ন করা হোক অভিজ্ঞতাকে, আর কেউ কেউ চান তারুণ্যকে সুযোগ দিতে। সাকিব তামিম যারা আছে এদের সাথে যদি আমরা তরুণদের আর কি মিল রেখে খেলা চালাই, সেক্ষেত্রে খেলারও একটা ডেভেলপ হবে। এখন ওনাদের একটা এজ হয়েছে, মানে বয়স হয়েছে, তো এই বয়সে তারা আগের মতো খেলার অ্যাগ্রেশনটা রাখতে পারে না। যার কারণে আমার মতো হচ্ছে তরুণদের এখন চান্স দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু তাদের উপর ভরসাটা নেই, তামিম সাকিবের উপরে যে ভরসাটা আছে। অনেক সংগ্রাম এবং রক্তের বিনিময়ে পাওয়া পরিবর্তিত বাংলাদেশের ক্রিকেট আর হাঁটবে না পেছনের দিকে। দিন শেষে সেটাই এখন চাওয়া ক্রিকেট সংশ্লিষ্টদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।